অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। তাই আজ আবার বেরিয়ে পড়লাম পাহাড়ের সওদাগরের উদ্দেশ্যে। গুড আফটারনুন ফ্রেন্ডস, আজকে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। কোথায় যাব এখনও পর্যন্ত কোনো ঠিক নেই, সেটা ক্রমশ প্রকাশ্য। অ্যাকচুয়ালি আজকের এই বেরোনোর কারণটা হচ্ছে বাবা মায়ের আজকে কলকাতা ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু গত 1-2 দিনের মধ্যে একটু রিসেন্ট ডেভেলপমেন্ট হয়েছে, তো সেই জন্য আমি ওদের ভিসাটা আরও 1 মাস এক্সটেন্ড করিয়ে দিয়েছি। তো যেহেতু ওরা আরও 1 মাস বেশি থাকছে, তো সেই জন্য আজকে ভাবলাম আজকে একটু ঘুরতে যাওয়া যাক। প্রচণ্ড গরম, আমি পার্কিংয়ে যাচ্ছি গাড়িটা বের করবার জন্য। তো সঙ্গে থাকো, দেখা হবে, কথা হবে। তো এই হচ্ছে ব্যাপার, গাড়ির ভেতরে ঢুকে পড়েছে, কিন্তু এখন দুপুরবেলায় 3:30 বাজে। 3:30 মানে হিয়ার ইটস লাইক 48 ডিগ্রি, মানে টাচ করা যাচ্ছে না গাড়িতে, এত গরম। তো কিছুটা সময় দিতে হবে গাড়িটাকে একটু কুল ডাউন হওয়ার জন্য। তো সেই সময়টা দেওয়া হয়েছে, স্টিল ইট ইজ ম্যানেজেবল। জাস্ট আমি যাচ্ছি, দেখি। বাবা মাকে আমি এতদূর পর্যন্ত আর হেঁটে আসতে দিইনি, ওরা দাঁড়িয়ে আছে বিল্ডিং এর সামনে, ওইখান থেকে ওদের পিক করব। গরম কিছুটা তো হালকা মনে হয়, ঠান্ডাও হয়েছে। আজকে আমার বাবার একই ড্রেস হয়ে গেছে নাকি, দুজনেই কালো ব্ল্যাক। আচ্ছা, এখানে শুধু আমরা যাচ্ছি না, আমাদের সাথে যাবে আমার ছোটবেলার বন্ধু শুভ আর তিয়া, ওরা সামনেই থাকে। তো জাস্ট ফোন করে বলে দিই, আমার বাড়ি থেকে 10 মিনিট ডিস্টেন্স। আমরা একটু আগে বলছিলাম শুভ আর তিয়া, শুভ আমার ছোটবেলার স্কুলের বন্ধু। তো ওরা আমাদের বাড়ি থেকে 15 মিনিটের ডিস্টেন্সে থাকে। ফোন করে বলে দিলাম আমি যাওয়ার সময় আমরা এখন ওদেরকে পিক করে নেব। দুবাইয়ের এই বীভৎস গরমের মধ্যেও প্রচণ্ড উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে আমাদের যাত্রা শুরু হলো। এবারে বলে রাখি আজ কোথায় চলেছি আমরা। আজ আমাদের গন্তব্য খোরফা খান। খোরফা খান শারজা এমিরেটসের অন্তর্গত একটি পোর্ট টাউন। এটি ইউএইর নর্দার্ন রিজনে অবস্থিত হওয়ায় একই সাথে পাহাড় এবং সমুদ্র দুটোই পাওয়া যায়, যে কারণে এটি ট্যুরিস্টদের কাছে একটি খুবই জনপ্রিয় জায়গা। আমরা চলে এসেছি শুভর বাড়িতে, এটা হচ্ছে জেএলটি জুমেরা লেক টাওয়ার্স। এখান থেকে আমরা ওদেরকে পিক করব। এইটা তোমার শুধু ভিজিটার্স পার্কিং। এসে গেছে এরা। চলে ভেতর চলে। ঢুকো। কেমন আছিস? ঘুরে পড়েছিলিস? তোর ফোনটাও পাওয়া যাচ্ছে না, তোর ফোনে আমি কল করছিলাম, আমি তোর ফোনে কল করেছিলাম, তারপরে আমি দেখলাম তোর ফোনটা দেখলাম পাওয়া যাচ্ছে না, তখন শুভর ফোনে কল করলাম। হ্যাঁ, মানে ফোন তোর বাজেনি, পাওয়া যাচ্ছিল না, মানে কি তোর ফোনে মানে কলই যাচ্ছিল না। কেমন আছিস শুভ? এই যে আজকে তো ব্লগের জন্য আমি সেট করে দিয়েছি, বুঝলি তিয়া? হ্যালো ফ্রেন্ডস,
যা খুশি বলতে পারিস। আর এটা আরো ওই জন্য তুই ঢপবাজি করবি যাতে সেসব ঢপবাজি তাদের ধরা পড়ে। দেশলাই জালো এইসব চলবে না। আরে দেশলাই জালো খিল্লি এর করলে তো আরো বেশি লোকে দেখবে। লোকে তো আজকাল না আমি উটপটাং ভিডিওই বেশি দেখে। ভালো ভিডিও আর কোথায় দেখে লোক? সেই ভালো যারা কন্টেন্ট ক্রিয়েটর করে তারাও বলে যে আমরা খেটে খুটে এত বানাই, কোনো ভিউই হয় না। আর কেউ একটা ফালতু জিনিস আপলোড করে দিচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিউজ। আমাদের এফোর্টের কি দাম আছে? কিছুক্ষণের মধ্যেই ঝাঁ চকচকে দুবাই শহরটাকে ছেড়ে হাইওয়ের ওপর দিয়ে আমরা চলে এলাম মরুভূমির মধ্যে। এখন প্রায় বিকেল 5টা, তাই পার্টিকুলারলি বাবার কথা ভেবেই একটা ম্যান্ডেটরি টি ব্রেক অতি অবশ্যই প্রয়োজনীয়। সামনে একটা গ্যাস স্টেশন আসছে, দেখা যাক কি পাওয়া যায়। হ্যাঁ, পেট্রোল পাম্প তো চেঞ্জ হওয়ার সাথে সাথে তো ইও চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, ওই দোকান বাজারও পাল্টে যায়। ওই যার সাথে যার টাই আপ আছে সেগুলো। স্টারবাকস ক্লাস আমি লাইফে ফার্স্ট টাইম দেখছি ফ্রেশ ক্লাস। না এটা ভালোই হবে আশা করি ফ্রেশ ক্লাস। নাও তুমি চাটা নেবে নাকি পিছনে? নেবে? তুমি কুকি কি করে খাবে? আমি আমি হাতে দিই, আমাকে হাতে দিই। আমি তো গাড়ি চালাতে লাঞ্চ করে নি, কুকিজ তো ভালো গেছে। ভালো হয়েছে। তুমি চাটা নেবে পিছনে? আমি কি গাড়ি কি মুভ করাবো নাকি? আমি তো চাচ্ছি ছোটে আমাকে একটা টিস্যু পেপার। না টিস্যু পেপার বক্সে রাখো, দাও পিছনে দিয়ে দাও। আদারও ফ্লেভার আছে। হ্যাঁ, আমরা মাঝখানে একটা ব্রেক নিয়েছি, গাড়িতে গ্যাস স্টেশনে তেল ভরবার ছিল, প্লাস সঙ্গে একটা চা ব্রেক। অবভিয়াসলি 5টা বাজে, খাবার চায়ের দরকার ছিল। তো কেমন চাটা কেমন শুভ? চাটা বেশ ভালো, আদার বেশ ফ্লেভার ভালো। আছে। আর টিয়া এটা পুরো আগের দিনের চাটাই তো, এরকমই তো চা। Yes, আগের দিনের চাটাই আছে। আচ্ছা বাই দ্য ওয়ে শুভ, তোর ইন্ট্রোডাকশন সবাই জানে এমনিতে, যে তুই আমার ছোটবেলার বন্ধু। ওর সাবস্ক্রাইবাররা অলরেডি বলা আছে সেটা। So, সেই এটা তোর আজকে আমি কি বলে এই ভিডিওটা আমি ফাইনালি দেখা যায় কিরকম কি দাঁড়ায়। এটা তোর বেসিক্যালি এডিটিং ফেডিং খুব কম করে, এটা আনকাট ভিডিও, মানে যেটা যেটা হবে সেটা সেরকমই আচ্ছা, মালপত্র যাবে তোর ভিডিওতে। এটা তো গোপ্রো। গোপ্রো, হ্যাঁ। তবে কি এটা? এই টানেলটা দেখবে, এই টানেলটা সব থেকে লম্বা। দুবাই থেকে খোরফাখানের ডিস্টেন্স কম কিছু নয়, তবে আগে যেতে আরও বেশি সময় লাগতো, এখন অনেকটাই কম সময় লাগে। তার কারণ 5টি নতুন টানেল তৈরি করা হয়েছে পাহাড়ের মধ্যে দিয়ে, থ্যাঙ্কস টু শারজা রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি। এই 5টি টানেল ওপেন করা হয় প্রবলি 2019 বা 20 সাল থেকে। এর মধ্যে যেটি লংগেস্ট তার নাম আল সিদ্রা টানেল, প্রায় 2.7 কিলোমিটার লং। বলা হয় মিডল ইস্টে এটি লংগেস্ট কাভার্ড টানেল। আমরা এখন সেটাই ক্রস করতে চলেছি, সঙ্গে থাকুন। এন্ড নেই তো আমাদের। না চলছে ওটা, ডিসপ্লেটা বন্ধ হয়ে যায় তো আস্তে আস্তে। একটু আগে আমি চার্জটা একটু আগেই নামালাম, দেখি কতটা চার্জ আছে।
এটার মতো এতটা লম্বা নয়। ফাইনালি খোরফাখান শহরের মধ্যে দিয়ে আমরা চলে এলাম আল সুহেব রেস্ট এরিয়ার রাস্তায়। এই ফাঁকে বলে রাখি আল সুহেব রেস্ট এরিয়াটা আসলে কি। এটি পাহাড়ের চূড়োয় অবস্থিত একটি অবজারভেটরি ডেক, যেখান থেকে খোরফাখান সিটির এক অদ্ভুত প্যানোরামিক ভিউ পাওয়া যায় এবং অন্য ধারে দেখা যায় সমুদ্র। এই দুয়ের সংমিশ্রণ এটিকে একটি অনবদ্য ভিউ পয়েন্ট হিসেবে তুলে ধরেছে। প্লাস তার সাথে আছে রেস্টুরেন্ট, যেখানে কফি বা খাবারের সাথে সুন্দর সময় কাটানো যেতে পারে। আল সুহেব রেস্ট এরিয়াতে ঢোকার সময় এই যে পার্কিং গেটগুলো দেখা যাচ্ছে, ঢোকার সময় কিন্তু কোনো টিকিট বা পেমেন্টের প্রয়োজন হয় না। বাট ওপরে কত সময় কাটাচ্ছ তার উপরে বেস করে যখন এখান থেকে এক্সিট করবে তখন প্রতি ঘন্টায় 20 দিরহাম হিসেবে পেমেন্ট করতে হবে। তবে আরও একটি উপায় আছে, ওপরে যে রেস্টুরেন্ট আছে সেখানে যদি তুমি কিছু খরচা করো তাহলে প্রতি 50 দিরহামে 2 ঘন্টা পার্কিং টিকিট ফ্রি। আমরা চলে এসেছি খোরফাখানে, আল সোহেব রেস্ট এরিয়া। মানে এত অদ্ভুত সুন্দর সানসেট হচ্ছে, দারুণ লাগছে। দুবাই থেকে জাস্ট 1.5 ঘন্টার মধ্যে। শুভু, কেমন লাগছে? দারুণ দারুণ। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা এই অবজারভেটরি ডেকটার চারপাশে একটা ঘুরছি। কতটা বোঝা যাচ্ছে জানি না, বাট ইটস বিউটিফুল। এই পাশটা পাহাড় আমার ব্যাক সাইডে, আর এদিকে হচ্ছে শহরটা। আর এই যে আমার পিছনে, এটা হচ্ছে অবজারভেটরি ডেক। ওটাই চিনি নেই তো।
এটা স্ট্রং চিনি চাইতে হয়। আচ্ছা এইটা হচ্ছে ওটা আমার স্পুন দিয়েছে সুগার। এটা আমার আইসক্রিম। এটা তুই কি খাচ্ছিস শুভ? এটা দেখা একবার ক্যামেরা দেব ওটা জিনিসটা হচ্ছে ফেন্টিমেন্স কোলা। সেন্টিমেন্টস কোলা। আচ্ছা অল দ্য বেস্ট। আমরা জানি এটা কি। চিয়ার্স। চিয়ার্স। মা টিয়ার We are still waiting for our watermelon rolls. তোদেরও দিয়ে গেছিল নিস নি তোর ওটা তো ট্যাস বরফ। তোদের না কুচু সেই জন্য। ওটাতে বরফ ছিল, আমরা বরফ খাই না। আর এইটা হচ্ছে বাবার ক্যাপুচিনো। তোর জুস ঠিক আছে এখন? হ্যাঁ এখন তো বুঝা ভাই? চিয়ার্স। কেয়ার মানে ঠিক আছে রিয়েলি গুড, ঠিক আছে। খুব ভালো। এটা কি ওয়াটারমেলন জুস এটা ওয়াটারমেলন উইথ রোজ ফ্লেভার। উইথ রোজ ফ্লেভার।